রূপসী বাংলা মাছ প্রবলেম ঢুকে গেছে, এই জন্য এত ভিড় এখানে। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ব্লগ। আজকে হচ্ছে নাসিব ভাইরা আর আম্মু আব্বু এরা মিলে হচ্ছে যশোর যাবে, নাসিব ভাই শ্বশুর বাড়ি। তো এদেরকে হচ্ছে কমলাপুর যায় তুলে দিতে হবে। তা এখন বের হয়েছি, রিক্সা ভাড়া করতে হবে আমার, 3টা রিক্সা, প্রচুর ব্যাগ। বললাম যে একটা উবার ডাক দিই, ভাইয়া করতেছে না উবারে নাকি এত ব্যাগ ট্যাগ ধরবে না, উবার যদি গাড়ি যদি ছোট হয় বা গাড়ি যদি মানে মানুষ যদি না, আমরা মানুষ 5 জন, আমারও যাওয়া লাগবে কমলাপুর এদেরকে তুলে দিতে। সো এই রিক্সা কত করে ভাড়া নেয়, ম্যাক্সিমাম 40-50 টাকা হবে। দেখা যাক, 3টা রিক্সা লাগবে। চলে আসলাম কমলাপুর সবাইকে নিয়ে। এখন হচ্ছে ট্রেনে উঠতে হবে। ট্রেনের নাম রূপসী বাংলা এক্সপ্রেস, যাবে যশোর। আমার বোর্ডে তো কিছুই লেখা নেই, ট্রেন মানে আসে নাই এখন। তিতাস কমিউটার দাঁড়ায় আছে, তিতাস কমিউটার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ট্রেন। এই প্ল্যাটফর্ম গুলো হচ্ছে নতুন করা হয়েছে কমলাপুরে। মেইন প্ল্যাটফর্ম থেকে এগুলো একটু বাইরে। এই প্ল্যাটফর্মটা একদমই নতুন, এটার ডিজাইনও আলাদা। অন্যগুলোর ডিজাইন একরকম, এটার ডিজাইন আবার অন্যরকম। সো মেইনলি হচ্ছে মানে এই প্ল্যাটফর্মগুলো আগে নারায়ণগঞ্জে ব্যবহার করা হতো, এগুলো ইনক্রিজ করা হয়েছে। এগুলা দিয়ে হচ্ছে এখন খুলনা বা পদ্মা সেতু দিয়ে এই ট্রেনগুলো যায়। এই ট্রেনগুলো হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো থেকে ছাড়ে। ওকে বসায় রাইখা আসলাম, তাহলে হচ্ছে আম্মুর জন্য একটু ঠান্ডা পানি, একটু কোল্ড ড্রিঙ্কস, আর হচ্ছে কিনবো, ব্রেড কিনবো। এতটা রাস্তা যাবে, যদিও বেশিক্ষণ সময় লাগবে না, শুনতে অনেক দূরের রাস্তা কিন্তু বেশি সময় লাগবে না। 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই পৌঁছায় যাবে আই গেস, কারণ পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাবে, তো খুব একটা সময় লাগবে না। তো এখন যাইতেছে যে কিনতে, বেশ দূরে, মানে শহরতলি প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এদিক দিয়ে এসে তারপর হচ্ছে মেইন প্ল্যাটফর্মে ঢুকতে হবে আপনার। ওইখানে হচ্ছে সব দোকানপাট। তো ওদিক দিয়ে যাওয়ার চাইতে এদিক দিয়ে যাওয়াটাই বেটার। যাই, যায় দেখি কি কি পাওয়া যায়। আম্মু আবার ড্রাই কেক খুব পছন্দ করে, সো ড্রাই কেক নিতে পারি। রূপসী বাংলা মাছ প্রবলেম ঢুকে গেছে, এই জন্য এত ভিড় এখানে দেখায়। ভাবছিলাম রূপসী বাংলা আসলে ঢুকে গেছে, কিছু না, জিনিসপাতি গুলা দিয়ে ওদেরকে তুলে দিয়ে আমাকে টিউশনে যাইতে হবে। 1 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু, পড়তেছি। যাই হোক, টায়ার্ড, মানে ক্লান্ত লাগতেছে অনেক। যাই না, শরীরে কোনো রোগ টোগ হলো কিনা আল্লাহ মালুম, খালি ঘুম পায় আর ক্লান্ত লাগে। সবাইকে উঠাই দিলাম, আমার কাজ এখানেই সমাপ্ত। এখন হচ্ছে আমাকে টিউশনের দিকে মুভ করতে হবে, টিউশন পড়ায় তারপর বাসায় যাব। অবস্থা খারাপ। গরিবরে কল দিচ্ছি সকাল থেকে, গরিব কল ধরতেছে না, এই ঘুমাইতেই আছে নাকি আল্লাহ মালুম। দেখুর আসতেছে বারবার। যাই, উপর দিয়ে এসে মুগদা রোডে নামলাম। এখন টিউশনে যাব না, অনেক রোদ, শরীরটা ভালো লাগতেছে না। আমি বাসায় যাব, বাসায় যেয়ে পড়তে বসবো, রেস্ট নিয়ে পড়বো, পরে 3টার দিকে টিউশনে আসবো। রিক্সা নিয়ে নিলাম বাসা পর্যন্ত 40 টাকা দিয়ে।
হাই এভরিওয়ান, সারাদিন আর ক্লিপ নেই আমি কমলাপুর থেকে আসার পর থেকে। গোসল করছি, খাইছি, একটু অনেক কিছুক্ষণ পড়াশোনা করছি, যেহেতু আমার সামনে পরীক্ষা, 1 তারিখ থেকে আমার পরীক্ষা। তো এখন ভিডিওগুলো একটু কম কম যাবে, ছোট ছোট অল্প অল্প ভিডিও দিব, খুব বেশি একটা বড় ভিডিও আপনারা পাবেন না এখন। এখন এখন হচ্ছে কাজ করতেছি, একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি। আমার আরেকটা ভিডিও যাবে আমার অন্য একটা চ্যানেলে, ওইটা একটা পলিটিক্যাল চ্যানেল আর কি। ওই ওই চ্যানেলের লিঙ্কটা আমি ইয়াতে কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা এটা চেক করে নিন। আচ্ছা, যাই হোক, তো ভিডিওটা নিয়ে একটু কাজ করতেছি। আজকে এটা কমপ্লিট হলে আজকে এটা করে এটা শেষ হয়ে যাবে। কিছুদিন আগে আরেকটা ভিডিও দিছিলাম ফেসবুকে, ওইটা আবার বেশ ভালো পাইছিল, মানে ভ্যালু পাইছিল আর কি, ভালো ভিউটি হয়েছে। যাই হোক, এখন কাজ করতেছি এটা নিয়ে। আজকে আর তেমন কোনো কাজ নাই। দেখি এসে আজান দিয়ে দিছে, নামাজ পড়তে যাব। নামাজ পড়ে এসে খেয়ে আরো পড়াশোনা করব, পড়াশোনা করে তারপর যে হচ্ছে ভিডিওটা রেকর্ড করব। ভিডিও রেকর্ড করি আমি সবসময় রাত 11টা 12টার পরে, কারণ তখন চারপাশ মোটামুটি শান্ত হয়ে যায়, নয়েজ কম আসে। যেহেতু আমার রুমে তেমন কোনো নয়েজ ক্যান্সেলিং এর কোনো সিস্টেম নেই, তাই হচ্ছে একটু পরে করাই আমার জন্য বেটার। সো আই গেস দ্যাটস ইট। আপনারা ব্লগটা দেখেন, খুব বড় ব্লগ আসলে হয় নাই। সো মানে এত কিছু ম্যাটেরিয়াল আমি দিতে পারি নাই আসলে। আসলে আমার ওই কমলপুর আসার পর থেকে মাথা ব্যথা করতেছে, সময় পাইনি। মানে মাথা ব্যথার জন্য মাথা ব্যথার কোনো সুরাহা পাইনি আমি, ঠিক আছে। নাপা খাইলাম, গ্যাস্ট্রিকের ওষুধ খাইলাম, এরপরে হচ্ছে চা করলাম, চা খায় ওই মাথা ব্যথা আছে, চা যায় নাই। তো এখন একটু এই কাজটা করতেছি, এই কাজটা করে তারপর নামাজে যাব। নামাজ থেকে এসে খেয়ে টেয়ে আরো একটু পড়াশোনা করব, তারপর ভিডিও রেকর্ড করব। এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পরীক্ষাগুলো যেন ভালো হয়, যেন পাশ করতে পারি। সো গুড বাই।